শাবনূর, হ্যাঁ, মৌসুমী, please, পূর্ণিমা। হ্যাঁ, আচ্ছা, এখনকার তোমার তিনটা নায়িকার নাম বলো যাদেরকে তোমার ভালো লাগে। পছন্দের নায়িকা কে এখন তোমার? ইউজুয়ালি এইসব ড্রেস আপ পড়ি না, খোলা আলোচনার ক্রেডিট বেশি। অন্য জায়গায় গিয়ে এত খোলাখুলি কথা বলে না, কিন্তু আপনার কাছে এসে এত খুলে যায় কেন? না, ওদের কাছে আমি দেখি না। হ্যালো, বিশ্বাস, বুবলি, পরিমিন, শাকিব খান, সেটা তো কমেন্ট রাখাইছে বা এত তেল মারার কিছু নাই। শাকিব খান ছাড়া কোন নায়ক শুধুমাত্র কাজ দিয়ে আলোচনায় আছে আমাকে দেখাও। তারপরেও ওরা আলোচনায়, কেউ ফিতা কাটা নিয়ে আলোচনায়, কেউ জামাই রেটে নিয়ে গেছে আলোচনায়। আমি ভাইরাল হতে চাই। এখনকার নায়িকারা নিজেদের কাজের চেয়ে বেশি পার্সোনাল লাইফ নিয়ে ভাইরাল। মানুষজন তোমাকে চিনে। বছরে যদি 100 কাজ হয়, 30টা কাজের জন্য অফার দেয়, 20টা আমি রিজেক্ট করে দিই আর 10টা ওনারা আমাকে রিজেক্ট বলছি। সিন্স ওইটা আমার এখনো কোনো ঝামেলা হয় না। আচ্ছা, তুমি রিজেক্ট কেন করো? ওই ক্যারেক্টারগুলো আমি করতে চাই না, ক্যারেক্টারের উপর বিলিভ করতে পারবো না। আমাকে অনেক সময় রিজেক্ট করে দেয় কারণ তারা আমাকে ভালো লাগে। 100 কাজের মধ্যে শেষ পর্যন্ত আমি আসলে 2টা কাজ করতে পারি। আমি আমার দিল দিয়ে শুটিং করলাম, চাচ্ছিলাম যে ওই সময়ের একটা নায়িকার ক্যারেক্টার আমার ঝুলিতে থাকুক। কাজ নিয়ে কোনো গল্প নেই, পার্সোনাল লাইফ। এই সেক্টর একটা বিজনেস। কেউ বিক্রি করে চেহারা, কেউ বিক্রি করে হাসি। শাবনূর, হ্যাঁ, মৌসুমী, please, পূর্ণিমা। please. হ্যাঁ, বলো। শাবনূর ম্যামের আনন্দ অশ্রু যে সিনেমাটা, ওইটা আমি এ পর্যন্ত 27 সালমান শাহর সাথে দেখা শেষ। মনে হয় দ্যাটস টিভি মাই দেখছি, রাইট? ফেভারিট ফিল্ম Okay. ইন বাংলাদেশি সিনেমা। রিয়েলি? ওকে, রিয়েলি দ্যাটস মাই ওকে, ওকে। ফেভারিট। ওইটা Okay. উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, এই গানটা আমি অনেকবার কি নেচেছি। গান? উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, ওইটা আচ্ছা, হ্যাঁ, আনন্দ অশ্রুর। তারপর হচ্ছে ইয়েটা কি জানো, ওই যে মাটির ফুল সিনেমাটা আমার খুব পছন্দ ছিল। তখন নায়ক রিয়াজ খুব সুন্দর কাজ করতো। তারপর আরো অনেক কাজ, তারপরে বউ শাশুড়ির যুদ্ধ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারপর স্পেশালি যে লাভলু স্যারের যে ডিরেকশনে মৌসুমী ম্যাম আর শাবনূর ম্যাম একসাথে যে কাজ করলো, মোল্লাবাড়ি বউ, ওকে, এইটা তো মাস্টারপিস। হ্যাঁ, ওটার জন্য উনি কিন্তু পেলেন, কি বলে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনি শুধু এই ক্যারেক্টারের জন্য পেয়েছেন, কোনো কাজের জন্য পায়নি। আমি এগুলো দেখেছি। মৌসুমী ম্যামের যেরকম সব কাজই পছন্দ, ওই যে মোল্লাবাড়ির বউটাতে দুজনকে একসাথে পাওয়া, তারপর আগের যত সিনেমা আছে ওগুলো আমি সব দেখেছি। নাম এখন আলাদা করে খুব বলতে পারবো না, খায়রুন সুন্দরী বলতে পারবো কারণ খায়রুন লো গানে আমি ইচ্ছা মতো নাচছি। আর পূর্ণিমা ম্যামের যে প্রেমী ও প্রেমিকা, মনের মাঝে তুমি, হ্যাঁ, ওই গানটা হচ্ছে আমি তো নাচ শিখেছি, তো ছোটবেলায় আমার প্রথম ডুয়েট নাচ করেছি আমি প্রেমী ও প্রেমিকা। এটা আমার খুবই স্মরণীয়। আর ওই সিনেমাটা আমার অনেকবার দেখা হয়েছে। আমার মনে হয় যে স্মার্ট ফিল্ম যখন শুরু হলো, ওটার প্রথম ইয়েটা আসছে মনে হয় এই সিনেমা দ্বারা। এটা মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া একসাথে সিনেমা। ওই সিনেমাটা আমার খুব পছন্দ ছিল। তো আমি দেখেছি। আমি তিন নায়িকার মধ্যে তোমার প্রিয় কে? তিন নায়িকা শাবনূর। ওকে, তুমি আমাকে বলো এই তিনজনের সাথে যদি রিপ্লেস করো, এখন এই তিনটা নায়িকা কে আছে আমাদের? শাবনূর, মৌসুমী, পূর্ণিমা। এখনকার এই তিন নায়িকা কে? এটা আমি জাস্ট কাছাকাছি একটু বলো যে আচ্ছা এটা ও হইতে পারে, ও হইতে পারে, ওকে হইতে পারে। নাই, আমি ওনাদের ডিসরেসপেক্ট করব না। ওকে, আচ্ছা, এখনকার তোমার তিনটা নায়িকার নাম বলো যাদেরকে তোমার ভালো লাগে। এখনকার এখন তো সবাই ভালো কাজ করছে। এখন আমি ভালো বললে হবে কি, মানে একটা ঝামেলা হয়ে যাবে। নায়ক নায়িকা কাউকেই হচ্ছে বেশি ভালো কম ভালো এটা বলা যায় না, তিনজন আবার এটা বলা যায় না। না, তো পছন্দের নায়িকা কে এখন তোমার? আমি মানে তুমি এই ঝামেলা মানে যাব কন্ট্রোভার্সির বয়সে না, আমি বলবো না। হ্যাঁ, আমি নাম বলবো। আচ্ছা, ওকে, আমরা আরেকটা প্রসঙ্গে চেঞ্জ করে ফেলছি। না, টপিকটা চেঞ্জ করেছিলাম বিকজ তখন তুমি এই গল্পে চলে আসছো। হ্যাঁ, তুমি আমার শো নায়িকাদের ড্রেস আপ নিয়ে কথা বলছিলা, তোমার ড্রেস আপ নিয়ে আজকে অনেক ভেবে স্বাভাবিকভাবে আমি যখন কোনো একটা ইন্টারভিউতে যাই, আমি ইন্টারভিউর এনভায়রনমেন্টটা দেখার জন্য কয়েকটা ইন্টারভিউ টানা দেখি যে কি পড়েছে, ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কি কালার ড্রেস পরলে আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে ফুটে থাকবে, সোফার কালারটা কি, স্বাভাবিকভাবে এগুলো দেখতে হয়। তো ওইভাবে দেখতে গিয়ে আমি দেখলাম যে ওখানে যেসব ড্রেস আপ পরা আমার আসলে আমি ইউজুয়ালি এইসব ড্রেস আপ পরি না। তো তখন আমি খুঁজছিলাম কোন জামা পরবো। তারপর সামনে যেটা পেলাম এটা পরে চলে আসে। কেন তুমি এরকম ড্রেস কেন? তোমার আম্মুর জন্য? না, আম্মুর জন্য না, আমি নিজেও কমফোর্টেবল না। আর আম্মু চায় না আসলে আমি যেটা না সেটা আমি নর্মালি দর্শককে না দেখাই। আমি তো এটা না, ওটা যদি কোনো ক্যারেক্টারে থাকে মানে আই উইল শো ইট লাইক দ্য মানে বেস্ট ওয়ে। কিন্তু যখন আমি আমার ক্যারেক্টারে, তখন আমি এটা কেন দেখাবো? ওকে, অফ কোর্স, হ্যাঁ, দ্যাটস মাই পয়েন্ট। মানে তুমি একটা শোতে আসছো, দ্যাটস লাইক ইউ, তুমি কোনো ক্যারেক্টার প্লে করবে না, প্লে করছি না, এটাই আমি।
হ্যাঁ, তো তুমি আমার এখানে আর কি নায়িকার কি কি ড্রেস দেখলে তুমি, তারপর কি মনে হইলো জানি না ভাই, আমি অনেক বলো। জানি না না আমি। শেয়ার, অসুবিধা নেই, বলো। আচ্ছা ভাই, আপনাকে যদি কোনো ইন্টারভিউতে ডাকা হয়, আপনি উপস্থাপক হিসেবে কাকে চান? আমাকে নেবেন? তুমি কোনো কোশ্চেন করতে চাও? হ্যাঁ। কি? আচ্ছা ওকে, তোমাকে 5 মিনিটস দেওয়া হলো, বলো। 5 মিনিটস? আমি কোনো টাইম মানবো না। আচ্ছা, আমার ঠিক ইচ্ছে হলো আছে। আমি 1 মিনিট করবো, আমার ইচ্ছে হলো আমি 1 আচ্ছা ওকে, ঘন্টা যাও করবো। করো। ওকে, আপনার যে এপিসোডগুলো হয় বিভিন্ন নায়িকাদের নিয়ে, ওখানে খুব ভাইরাল হয় শিল্প। তো আপনি অবশ্যই ওখানে সবকিছুর ক্রেডিট আছে, আপনার স্কিল, ওদের কথা বলা, ওদের স্টোরি, সবকিছু। বাট কোন জিনিসের ক্রেডিটটা বেশি? অপশন হচ্ছে আপনার সঞ্চালনার, উপস্থাপনার ক্রেডিট বেশি, নাকি আপনার হেডলাইনের ক্রেডিট বেশি, নাকি ওদের খোল্লা আলোচনার ক্রেডিট বেশি? আই গেস তিনটারই হবে। তিনটার হবে, সেটা আমি প্রথমে বললাম যে আচ্ছা, সব okay. কিছুর ক্রেডিট আছে, কিন্তু কোনটার বেশি? কোনটার বেশি যদি বলো, তাহলে মেবি দ্য ওয়ে আই কন্ডাক্ট দ্য শো। তুমি আজকে দেখো শোটা দেখো, সঞ্চালনা না মানে এজ আ হোস্ট না, আমি বলছি দ্য ওয়ে আই The ডু way ইট, you, মানে এজ নট এজ আ হোস্ট, আমি বলছি দ্য ওয়ে বিং আ জার্নালিস্ট। আমি যেটা করি, ধরো তুমি আজকে শোটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু কোনো লাইক অর্ডারে না ঝামেলা তো মানে অর্ডার যে স্ক্রিপ্টেড বা ঠিক করে ফেলবো যে সুমি আমরা এটা নিয়ে কথা বলবো, এভাবে বলবো, আমি কিন্তু একটা জিজ্ঞাসা করি না তোমায় কোনো কথা। আমি তোমাকে জানতে চাচ্ছিলাম যে তুমি কি শেয়ার করতে চাও না, আর হচ্ছে তুমি কি নিয়ে তুমি আলাপ করতে চাও, আমাকে সেটা জানাতে পারো। না হলে আমি আসলে জানতে চাই না, আমি গল্পে এখানে শুনতে চাই। এখন আমি যেটা করি, আমি গল্প করি এবং স্ক্রিপ্টেড না। তারপরে এবার তুমি আমার তাহলে ওরা guest, অন্য জায়গায় গিয়ে এত খোলাখুলি কথা বলে না, কিন্তু আপনার কাছে এসে এত খুলে যায় কেন? মেবি ওটা কমফোর্ট জোনটা পায়, ওরা আড্ডা দেয়, আড্ডা যে সবকিছু এনভায়রনমেন্টটা। আপনার ক্রেডিট না দেখো তুমি এর আগে অনেক শোতে গেছো, আজকে শোটার সাথে তুমি ডিফারেন্সটা বলো। আজকের শোটা হচ্ছে আমি অনেক আরাম করে কথা বলতে পারছি। দ্যাটস দ্য থিং। ওইখানে যেটা হয়, অন্যান্য শোতে খুব ফর্মালিটি থাকে। আপনার ফেভারিট নায়িকাকে? আপনি তো অনেকের সাথে কথা বলেছেন, আর ফেভারিট তো শুধু আর কাজ দেখে হয় না, পার্সোনালিটি দেখেও হয়। সো হু ইজ ইউর ফেভারিট? তিনটাও বলতে পারেন নাম। Just your own poison. তুমি পুরো স্টাডি করে আসছো না? আমার প্রথম তো আলিয়া ভাট, আই লাভ বাংলাদেশ। ও বাংলাদেশ, আচ্ছা তো সেটা বলবো না। রিসেন্ট টাইম, নট রিসেন্ট, একদম এই বছর, গত আচ্ছা, বছর okay. তারা এক্স করতেছে। আমার খুব ভালো লাগে অপু বিশ্বাস, আমার তারপরে ভালো লাগে পরিমণি, তারপরে হচ্ছে বুবলি। আচ্ছা, আমি তো নাম বললাম। নায়ক? নায়ক হচ্ছে সালমান শাহ, আমার অল টাইম ফেভারিট বাংলাদেশে। রিসেন্ট টাইমসে নায়ক তো আমি আসলে অনেস্টলি ফেরদৌস, রিয়াজ বলা যাবে না, দেন না, আরো এমপি, ওনারা তো আচ্ছা নায়ক। আরো ইয়াং। আচ্ছা আমি আসলে কাজ দেখি নাই কারোই, কিন্তু যারা আমার ক্লোজ। আপনি শুধু নায়িকাদের কাজ দেখেন, আপনি নায়ক না, ওদের কাজ আমি দেখি না। হ্যালো, আমি অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, কারো কোনো মুভি দেখি নাই। চেহারা দেখে আর কথা বলে ডিসাইড করছেন? হ্যাঁ, কথা বলে আমার ইন্টারভিউতে যার ভালো লাগছে, যে কথা বলতে পারে, লাইক ওটা ভালো লাগছে, ওই সেন্সে বলছে। আমি মুভি অ্যাক্টিং আপনি আপনার প্রোগ্রামে নায়কদের ডাকেন না কেন, ছেলেদের ডাকি আমি। এই যে দেখো আমার সে এই তাহলে এটা কি এমন পার্থক্য আপনার কথার, যে নায়িকারা এসে এত কমফোর্টেবলি কথা বলতে পারে, নায়করা মানে কমফোর্টও পায় না, আসেও না? আমি তোমাকে একটু তাহলে ডিফারেন্সটা বুঝাই। ধরো আমার যে এই লাস্ট উইক, মানে এই উইক, এই জাস্ট স্যাটারডেতে এক নায়ক আসা, হচ্ছে জয় চৌধুরী। সো জয় অনেক আগের সাথে কথা হচ্ছিল, বাট টাইম টুম হয় না। দেন আমি এই স্যাটারডেতে ডেট দিলাম যে ব্রো ইউ ক্যান কাম, বলে ব্রো তাহলে আমি আসতেছি, সব ঠিকঠাক আসবে সে। আমি ভুলে গেছেন, ও ফোন দেওয়ার কথা ছিল, ফোন দেয় নাই। 2 দিন পর আমার মনে পড়ছে, বাট আমি তাও ফোন করে বলবো যে কি ব্রো আসলেন না কেন, আমি কিছু বলি নাই, শুধু একটা হাহা দিয়ে পাঠিয়ে দিছি ইনবক্সে যে আমি ভুলে গেছি, বা সে হয়তো ওইভাবে আসে নাই। এখন ধরো আমার সাথে নীরবের কথা বলি আমি তোমাকে, টাইম দিয়ে ভুলে যান না এখন না, আমি ভুলি নাই তো মঞ্জু ভাই, না, কিন্তু ওরও তো, বাট ওরও তো আসার কথা। 5 সেকেন্ড না বাট ওরও তো আসার কথা, খেয়াল করে দেখো, মানে হিও সাপোজ টু কাম না। একবার হয়েছিল, এর জন্য আমি আপনাকে একটু মাঝখান দিয়ে বলি। একবার একটা ইন্টারভিউতে আমি কিন্তু রেডি, বিকজ আমাকে টাইম দেওয়া। আমি সকালবেলা 9টার সময় রেডি হয়ে বসে আছি, আমার 11টার সময় বের হতে হবে, 9টা থেকে রেডি হলাম। টেক্সট করছি যে হচ্ছে ভাইয়া সকালবেলা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে রাখেন। হি ফরগট। ওকে, হ্যাঁ, দ্য গাই ফরগট। ওটা চ্যানেলের মানুষ ছিল, এর জন্য আমি যাব ঠিক করেছিলাম।
তো পরে শুনলাম যে ও আসলে ভুলে গেছিল যে ওই দিন ওর শো আছে। তো এরকম হতে পারে। সো এখন ধরো আমার সাথে আমি যেটা মনে পড়ে এখন নীরব আসছিল, তো নীরবকে যখন আমি কি হয় মানে নায়কগুলো আসলে ওরা আসলে ভেরি ডিপ্লোম্যাটিক হয়, ওরা আসলে ফিয়ারলেসলি কথা বলতে পারে না। আচ্ছা তো ধরো নীরব আমি জিজ্ঞেস করলাম যে এখনকার তুই আমাকে বল নীরব যে তোর ফেভারিট 3টা নায়কের নাম বল বা এখনকার সময় তোর পছন্দের। ও নাম বলছে কার বলো, কার নাম বলছে বলো? শাকিব খান, শাকিব খান, শাকিব খান। ওকে। তো সেটা তো কমেন্ট রাখাইছে বা এত তেল মারার কিছু নাই। ও চাইলে বলতে পারতো, নায়িকারা কিন্তু ঠিকই বলে। র্যাপিড ফায়ার তো দ্যাটস দ্য রুল না? ও আচ্ছা আচ্ছা, আমার কি র্যাপিড ফায়ার আছে তো? হ্যাঁ ভাই, তুমি তো নামই বলে। আচ্ছা তারপরে এখন হ্যাঁ আমার এখন নায়িকারা কমফোর্ট জোনটা হতে পারে, ওরা সুন্দর কথা বলে। বিষয়টা হচ্ছে আপনি নায়িকাদের কমফোর্ট দিতে পারেন, ছেলেদেরকে কমফোর্ট দিতে পারেন না, যার কারণে হচ্ছে আমি স্ট্রেট হ্যালো I'm not talking about that. বাট তুমি যদি কমফোর্টেবল ইন্টারভিউ হ্যাঁ সো না এখন ইটস নট অ্যাবাউট মি, আমার হচ্ছে আমি তো কমফোর্ট জোনটা দিচ্ছি যে ভাই বল। এখন ও তো বলবে না তাই না, ছেলেরা তো ভয় থাকে। মেয়েরা কমফোর্ট পায়, ছেলেরা এসে কমফোর্ট পায় না, ওরা খুললাম খুলে আলোচনা করতে পারে না। দিস ইজ দ্য হেডলাইন। ওকে তুমি যদি সেটা বলো ফাইন, বাট আমি চাই নায়করা আসুক, আমি তো চাই, কিন্তু ওরা কম। আপনার কি মনে হয় যে এই যে ভাইরাল হওয়া যে ট্রেন্ড, দিস ইজ দ্য মেইন স্কিল, দ্য মেজর স্কিল ফর নাও? এখন তো সেটাই হইতেছে, এটা সবচেয়ে মানে এটা লাগবে আর টকিং অ্যাবাউট মি নাকি না? তুমি আমার কথা বলতেছো? না না না, আমি আর্টিস্টদের কথা বলছি। হ্যাঁ তুমি খেয়াল করে দেখো, আমি আমার লাস্ট শোতে আমি কথা বলতেছিলাম আমরা এটা নিয়ে যে এখন কোন নায়িকা বা শাকিব খান ছাড়া কোন নায়ক শুধুমাত্র কাজ দিয়ে আলোচনায় আছে, আমাকে দেখাও। তুমি নাম বলতে পারবা? মুভি দিয়ে বা এখন তো কাজই হচ্ছে না আগের মতো। এটা একটা ভুল কথা না ভাই, আগের মতো কাজ হচ্ছে না। তারপরেও ওরা আলোচনায়, কেউ ফিতা কাটা নিয়ে আলোচনায়, কেউ জামাই রেটে নিয়ে গেছে আলোচনায়, তাই না? কেউ ডিগবাজি, হ্যাঁ বলতেছিলে তুমি, রাইট? তো এই জিনিসগুলো নিয়ে তো আলোচনায়, রাইট? সো ভাইরাল হওয়ার জন্য, আর যেহেতু ফেসবুক টাকা দেয় বা ইউটিউব টাকা দেয়, যদি ফেসবুক টাকা বন্ধ করে দেয়, ট্রাস্ট মি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা আরো অনেক ভালো হবে, আরো ভালো হবে, আরো বিউটিফুল হবে, এবং ফালতু সব ইন্টারভিউ, ফালতু সব জিনিস যেন আসবে না। আমি আর্টিস্ট ওয়ার্ডটা বারবার ইউজ করতেছি কেন? কারণ আর্টিস্ট মানে শিল্পী, আর এখন তো ওটা আর্টিস্ট না, এন্টারটেইনার হয়ে গেছে। সো দুইটা মানে সবকিছুই কেমন জানি, সবকিছু সব ওয়ার্ডের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আবার উপস্থাপনা শেয়ার করব। ও থ্যাংক ইউ।